এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, ফলে সমস্ত কাজ অন টাইম হয়েছে। সকালেই আজকে উত্তাপন করেছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবং তারপরে অনেকক্ষণ গল্প করেছি অনেক কিছু নিয়ে। তার কারণ সামনে অনেক তাড়াতাড়ি দেখতে পাবেন ব্লগেই যে খুব ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে। সো স্টে টিউনড and don't forget to subscribe. আজকে কালকে যে সবজিগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে আজকের লাঞ্চ বানিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস। আজ দুপুরে আমি একাই লাঞ্চ করেছি, কারণ আমার হাজব্যান্ড আজকে দুপুরবেলা একটা রেস্টুরেন্টে গিয়েছিল ওর বন্ধুদের সাথে মিট করতে। কি ভালো লাগে তাই না, বহু বছর পর সেই চেনা বন্ধুগুলোকে যখন নতুন রূপে আবার দেখা হয় এবং একসাথে স্মৃতিচারণ হয়, খুব ভালো লাগে। কত রকমের গল্প। আজকেও দুটো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, তাদের একজন থাকে স্টকহোমে আর একজন থাকে লন্ডনে। তো অনেক ইন্টারন্যাশনাল গল্প আজকে ফিরে এসেও আমাকে বলল, আমারও খুব ভালো লাগলো। কত কিছু জানতে পারলাম, কত নতুন কিছু জানতে পারলাম, শুনলাম। বেশ মনে হচ্ছিল যেন আমিও সেখানেই উপস্থিত ছিলাম, যদিও ছিলাম না, কিন্তু শোনার উপলব্ধিটাই আমার হচ্ছিল যেন মনে হচ্ছিল। তো দুপুরবেলা ও যেহেতু ছিল না, আমি স্নান টান করেই লাঞ্চ করে এসে আমি একটা সিনেমা দেখতে বসেছিলাম। গেস করুন তো এটা কি সিনেমা? একদমই লেটেস্ট একটা সিনেমা, এটুকুই হিন্ট দিচ্ছি। আশা করছি আপনারা গেস করতে পেরে গেছেন। তবে জানি না এই সিনেমাটা আর কার কেমন লেগেছে, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ইনিশিয়ালি দেখতে শুরু করেছিলাম মানে ওই আধ ঘন্টা মতো, তারপর আসলে খুব একটা ভালো না লাগায় ওই কেটে কেটে দেখছিলাম। কার কার আমার মতো এরকম স্বভাব আছে জানাবেন তো কমেন্টে। আসলে আমি কি করি, যে সিনেমাগুলো ভালো লাগে না আমার খুব একটা দেখতে, আমি সেগুলো ওরকম কেটে কেটে একটু দেখার চেষ্টা করি, কিন্তু তারপরেও যদি ভালো না লাগে সেটা আর দেখি না, স্কিপ করে যাই। ও চলে এসেছিল 4 ঘন্টার মধ্যে, রাত্রে সেটা আবার 4 ঘন্টাটা মেক আপ করে দিয়েছিল। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। ইফ ইউ লাইক দিস ভিডিও